হরে কৃষ্ণ। আমাদের প্রাতঃকালীন ভাগবতম স্টাডি ক্লাসে 359তম দিনে সকলকে সুস্বাগতম। পুরুষোত্তম মাস উপলক্ষে বিশেষ শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা অধ্যয়ন করছি পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। আমরা 4টি শ্লোক শেষ করে পঞ্চম শ্লোকের আমরা অধ্যয়ন করছিলাম। তো প্রথমে পঞ্চম শ্লোক থেকে আমরা শ্লোক উচ্চারণ করব, তারপর আমরা আলোচনা শুরু করব। নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত কামঃ দ্বন্দ্বের বিমুক্তঃ সুখ দুঃখ সঙ্গের গচ্ছন্ত্যমূঢ়া পদমভয়ম তৎ। আমরা এই শ্লোকে দেখেছিলাম যে ভগবান কৃষ্ণ তিনি বর্ণনা করছেন যে তার সেই নিত্য ধাম চিন্ময় ধাম, সেখানে যারা যায় তাদের মধ্যে কি গুণাবলী বা লক্ষণ বা যোগ্যতা থাকা উচিত, বা যারা গেছেন তাদের মধ্যে কেমন যোগ্যতা ছিল। তো প্রথমে আমরা দেখেছিলাম নির্মান মোহা, অর্থাৎ তার মান থাকবে না, অর্থাৎ সম্মানের অপেক্ষা করবেন না, মোহ থেকে শূন্য হবেন, তিনি নির্মোহ হবেন। এবং আসক্তি জিত সঙ্গ দোষা, আসক্তির কারণে যে দোষ উৎপন্ন হয় সেই দোষকে তিনি জয় করবেন। আধ্যাত্ম নিত্যা, তিনি সর্বদা আধ্যাত্ম চেতনাতে স্থির থাকবেন। তারপর আমরা দেখেছিলাম বিনিবৃত্তা কামাহা, অর্থাৎ সমস্ত প্রকার জড় কামনা বাসনা থেকে তিনি মুক্ত হবেন। এবং অন্তিম হচ্ছে দ্বন্দ্বের বিমুক্তা, সুখ দুঃখ সঙ্গে দ্বন্দ্বের বিমুক্তা, যত রকমের দ্বন্দ্ব আছে তার থেকে মুক্ত হতে হবে। আমরা প্রত্যেকটা পয়েন্টের 4টে পয়েন্টের উপর আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। গতদিন আমরা আধ্যাত্ম নিত্যা দেখেছিলাম। আধ্যাত্ম নিত্যা কি? সর্ব অবস্থায় আধ্যাত্মিক চেতনাতে স্থির থাকা। আর আধ্যাত্মিক চেতনা মানে আমরা দেখেছিলাম যে আমি কে, আমি ভগবান কৃষ্ণের সেবক, এটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা। সেই হিসেবে সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকা। আর ভৌতিক চেতনা কি? আমার কি, হোয়াট ইজ মাই, কোনটা আমার। তো ভগবান ভগবদ গীতাতেও সব জায়গায় অনেক জায়গায় বর্ণনা করেছেন যে আমাদেরকে সবসময় ভগবত চিন্তায় থাকা উচিত। আমরা দেখেছিলাম 8.7, 10.7, এগুলো 9.22 থেকে আমরা দেখেছিলাম যে ভগবান তার দায়িত্ব গ্রহণ করেন। 9.14 দেখেছিলাম সততম কীর্তয়ন্তমাম, সর্বদা ভগবানের সেবাতে চিন্তায় যুক্ত থাকা আমাদের কর্তব্য, সেই বিষয়ে ভগবান বর্ণনা করেছেন। তো আধ্যাত্ম নিত্য মানে আমরা ভাবি যে প্রতিদিন সবসময় 24/7, সেটা কি করে সম্ভব? সবসময় থাকতে গেলে তাহলে ঘর সংসার কি করে চলবে, ভৌতিক কাজকর্ম কি করে চলবে? তো ব্যবহারিক রূপে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন শততমের উপর কি বলেছেন তিনি, যে প্রতিদিন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা, কিছু সময়ের জন্য অন্তত পক্ষে হলেও প্রতিদিন রুটিন ওয়াইজ আধ্যাত্মিক কার্যকলাপ কিছু করা। কিন্তু শ্রেষ্ঠ আধ্যাত্মবাদী কারা? শ্রেষ্ঠ আধ্যাত্মবাদী হচ্ছে ব্রজগোপিকারা। তারা সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থাকতেন। ধন্যা ব্রজস্ত্রিয়াহা, কেন ব্রজস্ত্রিয়ারা সৌভাগ্য সম্পন্ন? ধন্যা কেন ধন্য তারা, কেন সৌভাগ্য সম্পন্ন? কারণ তারা উরুক্রম চিত্ত জ্ঞানাহা, উরুক্রম ভগবান কৃষ্ণের চিন্তায় তাদের মন সর্বদা নিবেশিত থাকত। এবং তার ফলস্বরূপ তাদের যা কিছু প্রয়োজন সবকিছু তারা প্রাপ্ত হয়ে যেতেন। আমাদের জন্য শিক্ষা, ভগবানের চিন্তায় নিমগ্ন থাকলে ভগবান তার সমস্ত দায়িত্ব কর্তব্য সবকিছুকে পালন করেন, ভগবান তার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। ভগবদ্গীতা 9.22 ভগবান বলেছেন যোগক্ষেমম বাহাম্যহম, তার যা প্রয়োজন আমি প্রদান করি, যা আছে তার সিকিউরিটি, তার সুরক্ষা আমি প্রদান করি। তো সেখানে আমরা দেখেছিলাম তো গোপিকারা এরকম ভাবে সর্বদা ভগবানের চেতনা, তার জন্য তারা কি করেন, কিভাবে তারা সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। তা আমরা দেখেছিলাম যে ভগবানের কথা সবসময় তারা গান করেন, গায়ন্তী চেনম, তার বিষয়ে করেন। কিভাবে গান করেন না, অনুরক্ত ধিয় অশ্রু কণ্ঠ,
অনুরক্ত ধিয়া, তার বুদ্ধি একদম আসক্ত থাকে ভগবানে, আর অশ্রু পূর্ণ নয়নে গদগদ চিত কণ্ঠে তারা ভগবানের কীর্তন করেন। তাহলে কখন করেন ভগবানের সময় কখন পান? তখন আমরা দেখেছিলাম দোহনে বহনে মথন উপলেপে, দোহনে দুগ্ধ দহন করার সময়, অবহনে অবহন আমরা দেখেছিলাম যখন শস্য মারাই করে সেই সময়, মথন অর্থাৎ দধিমন্থন করার সময়, উপলেপ অর্থাৎ গোবর সংগ্রহ করা, ঘুটে দেওয়া ইত্যাদি ইত্যাদি কার্যকলাপের সময়। তারপরে কি দেখেছিলাম? প্রেক্ষক সর্বরুদিত সনমার্জনাদ, প্রেক্ষ ইক্ষ অর্থাৎ যখন বাচ্চাদের দোলনাতে দোলাতেন সেই সময়, অর্ভরুদিত যখন সন্তানেরা ক্রন্দন করতেন তাদের সান্ত্বনা দেওয়ার সময়, মার্জনাদ যখন গৃহের মার্জন করতেন, যখন জল সিঞ্চন করতেন, সকল সময় মাঠে গিয়ে জল সেচন করতেন, গায়ন্তী সর্বদা, এরকম শুধু তাই নয়, আদি সর্বকালে এরকম সর্ব অবস্থায় তারা ভগবানের চিন্তন করতেন, গান গাইতেন। তো আমরা আর অর্জুনকে কিরকম ভাবে বলেছিলেন? মা মনুস্মর যুদ্ধ, তসমাৎ সর্বেষু কালেষু মা মনুস্মর যুদ্ধ। একদিকে ক্ষত্রিয় অর্জুন তার ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন, ভগবানের স্মরণ করে যুদ্ধ করেছেন। ব্রজগোপিকারা গৃহস্থ, আদর্শ গৃহস্থ নারীর মতন গৃহের সমস্ত কর্তব্য পালন করতেন, কিন্তু সর্বদা কৃষ্ণ চেতনায় থেকে। এটা হচ্ছে আধ্যাত্ম নিত্য। আধ্যাত্ম নিত্য এটা হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ। তো সেই জন্যে তারা যদি পারে তাহলে আমাদের পারবো না কেন? আমাদেরও পারা উচিত, আমাদেরও চেষ্টা করতে হবে। আধ্যাত্ম নিত্য এইভাবে দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম বিনিবৃত্তা কামাহা। কাম মানে হচ্ছে ভৌতিক কামনা, ভৌতিক কামনা থেকে নিবৃত্ত হতে হবে। কামনা কোত্থেকে আসে না? রজগুণ থেকে কামনা উৎপন্ন হয়, বিষয় সঙ্গ করার ফলে কাম উৎপন্ন হয়, এবং এই কাম ক্রোধে পরিণত হয়, এবং কাম হচ্ছে সর্বগ্রাসী এবং পাপাত্মক। ভগবদ্গীতা 3.37 কোট করেছিলাম, 2.62 এবং 16.21 থেকে আমরা দেখেছিলাম যে কেন কামকে পরিত্যাগ করতে হবে না, কাম আমাদের হয় ভৌতিক বন্ধনে আবদ্ধ করে দেবে, নাহলে নরকে নিয়ে যাবে। ত্রিবিধম নরকস্য ইদম দ্বারম, তিনটে দ্বার রয়েছে, দরজা রয়েছে নরকে যাওয়ার। কি কি? কাম, ক্রোধ তথা লোভ। তো প্রথমেই কামের কথা বলা হয়েছে। সেই জন্য বলছে তসমাতে তো ত্রয়ম তেজত, এই জন্য ভগবান এগুলোকে ত্যাগ করতে বলেছেন। ওখানেও ভগবান কামকে পরিত্যাগ করতে বলেছেন। তা না হলে কাম আমাদের নরকেও নিয়ে যেতে পারে, অথবা এই ভৌতিক বন্ধনে আবদ্ধ করে রাখতে পারে। তো আমরা দেখেছিলাম যে অনেকে মনে করে যে কাম যখন ছাড়তে হবে, পরিত্যাগ করতে হবে, তাহলে যত কামনা আছে সব একবারে এনজয় করে নেই, ভোগ করে নেই, ভোগ করে তাহলে একবারে আমার সমস্ত পিপাসা মিটে যাবে, তারপর থেকে আর কামের দ্বারা আমি প্রতারিত হব না, সব শান্ত হয়ে যাবে। কিন্তু আমরা ভাগবতমের 9.19.14 ওখান থেকে আমরা দেখেছিলাম যে ওখানে বলছে ন জাতু কামহ কামান উপভোগ্যেন সাম্যতি, কামের উপভোগের দ্বারা কাম শান্ত হয় না। কিরকম ভাবে? হবিষা কৃষ্ণবৎ পেন ভূয় ক্রমাভিবর্ধতে, যেরকম আগুনের মধ্যে লাকড়ি চাপা দিয়ে দিলে সেটা দেখতে গেলে মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, ধোঁয়া হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে পুনরায় আবার একদম ভয়ঙ্কর রূপে জ্বলে উঠবে। সেরকমই কামও আমরা যদি শান্ত করার উপভোগ করতে চাই, কিন্তু আবার আমাদের জ্বলে উঠবে। সেই জন্য এই কামকে এইভাবে শান্ত করা যায় না। তাহলে উপায় কি? ভগবান অর্জুনকে বলেছেন কিরকম? প্রজাহতি যদা কামান, সেই জন্য কামকে ত্যাগ করো। কোথায় থাকে কাম? মনে থাকে, আত্মার উপরে থাকে না। আমরা মনে করি যে আমাদের আত্মার উপরে কাম ভর করেছে, আত্মার উপরে কামের প্রভাব থাকে না, মনের উপর থাকে। তাহলে পরে কামটা উৎপন্ন হয় কোত্থেকে? অনিত্য বিষয়ের থেকে। তাহলে বিষয় যদি অনিত্য হয় তাহলে কামও অনিত্য। সেই জন্য কাম যেহেতু অনিত্য, তাহলে কামকেও পরিত্যাগ করা সম্ভব। অনিত্য বস্তু আমাদের জানতে হবে, বিষয় অনিত্য, কামও অনিত্য। সেই জন্য এটা যখন এর উদয় হয় আবার এটা শান্তও হয়ে যাবে। তাই উপায় কি? সহ্য করা কর্তব্য আমাদের। সেই জন্য আমরা যদি চাই, আমরা যেহেতু অনিত্য, আমরা পরিত্যাগ করতে পারবো। এর জন্য কি করতে হবে? যারা ত্যাগ করে আত্মনিয়ে বা আত্মনা তুষ্ট, তারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন। আত্মাতে কি করে সন্তুষ্ট থাকেন? আত্মা পরমাত্মার অংশ, সেই জন্য তারা পরমাত্মার সেবায় যুক্ত হয়ে যায়।
এইভাবে তারা সন্তুষ্ট থাকেন। কিভাবে সেবা করেন? 12.8 ভগবদ গীতা, ময়ি এব মনাধস্ব ময়ি বুদ্ধিম নিবেশয়। সম্পূর্ণভাবে মন বুদ্ধিকে ভগবানের যদি আমরা নিযুক্ত করি, তাহলে ভগবান বলছেন নিবশস্যসী ময়ি এব, সে আমার কাছে বাস করবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের মন বুদ্ধি ভগবানে অর্পণ করতে হবে, ভৌতিক কামনাকে আধ্যাত্মিক কামনাতে রূপান্তরিত করতে হবে। আমাদের কিছু দেখতে ইচ্ছা করছে, ভগবানের বিগ্রহকে দর্শন করতে হবে, ধামকে দর্শন করতে হবে। এভাবে করে আমরা বর্ণনা কালকে করেছিলাম, এবং আমরা এক ভাগবতমের একাদশ স্কন্ধ থেকে আমরা একটি উদাহরণ নিয়েছিলাম। পিংলা বলে একজন বেশ্যা ছিলেন, তার কথা, তিনি কিভাবে তার গ্রাহকদের জন্য অপেক্ষা করছিলেন, সারাদিন পরে যখন এলো না, তখন তিনি বুঝতে পারলেন যে আমি বৃথাই এতদিন এদের দ্বারা ভাবছিলাম যে তারা আমার কামনাকে পূর্ণ করবে, কিন্তু ভগবান সবকিছু কামনা পূরণ করতে পারেন, এবং নিত্যম বিত্ত প্রদম নিত্যম ইমম বিহায়, কিন্তু তা সত্ত্বেও আমি ভগবানকে পরিত্যাগ করেছিলাম। আর যা আমাকে দুঃখ দেয়, ভয় দেয়, শোক দেয়, মোহ দেয়, তুচ্ছ বস্তু কাম, তার আমি ভজনা করেছি। তুচ্ছম অহম ভজে অজ্ঞা, আমি অজ্ঞ হয়ে তার ভজনা করছি। তাহলে নিত্য বস্তুকে বিহায় ত্যাগ করেছিলাম, তুচ্ছ বস্তুকে ভজন করেছিলাম। এটাকে উল্টে দিতে হবে, আমরাও তাই করছি। ভৌতিক সংসার অনিত্য, তুচ্ছ বস্তু, তাকে আমরা সময় দিচ্ছি 22 ঘন্টা, 2 ঘন্টা হয়তো ভক্তির জন্য দিচ্ছি। তার মানে তুচ্ছকে ভজনা করছি, তুচ্ছের আরাধনা করছি আমরা, আর নিত্যকে আমরা পরিত্যাগ করে দিয়েছি, ওই পিংলা বেশ্যার মতন। তো আমাদের উল্টে দিতে হবে, কি করতে হবে? নিত্য বস্তুর ভজন করতে হবে, তুচ্ছ বস্তুকে বিহায় ত্যাগ করতে হবে। তার মানে ভৌতিক বস্তুকে পরিত্যাগ আর আধ্যাত্মিক বস্তুকে গ্রহণ, উল্টে দিতে হবে। পিংলার কাছ থেকে এই শিক্ষা আমরা পেয়েছিলাম। এই পর্যন্ত গতকালকের আলোচনা। আজকে আমরা পরের পয়েন্টে যাব, সুখ দুঃখ সঙ্গেই দ্বন্দ্বের বিমুক্তা। দ্বন্দ্ব মানে কি? এখানে বলে সমস্ত দ্বন্দ্ব থেকে, দ্বন্দ্ব মানে হচ্ছে দুটো বস্তু যখন থাকে, ডুয়েলিটি থাকে, সেটাকে বলে দ্বন্দ্ব। তো দ্বন্দ্বের থেকে বিমুক্তা, মুক্তা মানে মুক্ত হয়ে যাওয়ার, বিমুক্তা মানে একদম পরিপূর্ণ সম্পূর্ণরূপে মুক্ত হওয়া। সব রকমের দ্বন্দ্ব থেকে যখন মুক্ত হয় ব্যক্তি, তখন ব্যক্তি ভগবত প্রাপ্তির দিকে অগ্রসর হন। দ্বন্দ্ব কি? এখানে ভগবান বলছেন সুখ দুঃখ, এরকম বিপরীত বস্তু যেটা থাকে সেটাকে বলে দ্বন্দ্ব। এখানে একটা দ্বন্দ্বের কথা বলছে, সঙ্গে বলেছে সঙ্গেই মানে যে এরকম ভাবে যা সঙ্গিত হয় বা বর্ণিত হয় সেরকম সব বস্তু। কি কি? যেমন হতে পারে মান অপমান, সুখ দুঃখ এখানে ভগবান বলেছে, লাভ ক্ষতি, সফলতা বিফলতা বা ব্যর্থতা, জয় পরাজয়, শীত উষ্ণ, শ্রদ্ধা অশ্রদ্ধা, নিন্দা স্তুতি, এগুলো সব হচ্ছে দ্বন্দ্ব। এই সমস্ত দ্বন্দ্ব থেকে আমাদের মুক্ত হতে হবে। ভগবান ভগবদ গীতাতে 2.14 বলেছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িন অনিত্য তান তিতিক্ষাব ভারত। মাত্রা স্পর্শস্তু কৌন্তেয়, কখন আমাদের এই অনুভূতি হয়? না যখন স্পর্শ হয়, মাত্রা স্পর্শস্তু কৌন্তেয়, ইন্দ্রিয়ের সাথে যখন বিষয়ের সংযোগ হয়, ইন্দ্রিয় যখন বিষয়ের সংযোগে আসে, তখন আমাদের ডুয়েলিটি আসে। কি ডুয়েলিটি? এইগুলো যা আমরা এতক্ষণ শুনলাম, মান অপমান, কোনো কিছু সুখ দুঃখ, লাভ ক্ষতি, সফলতা বিফলতা ইত্যাদি, যে কোনো ডুয়েলিটি আসে। কিন্তু ভগবান বলছেন মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা, শীত উষ্ণ সুখ দুঃখ, আগম অপায়িন, আগম মানে আসে, অপায়িন চলে যায়, এগুলো হচ্ছে অনিত্য। তার মানে বুঝতে হবে আমাদের জীবনে যা ডুয়েলিটি আসছে, যা দ্বন্দ্ব আসছে, যার ফলস্বরূপ আমরা বিচলিত হয়ে যাচ্ছি, এগুলো একটাও পার্মানেন্ট না, স্থায়ী কোনোটি না, এগুলি সব অনিত্য, এগুলি আসে এবং চলে যায়, কোনোটি নিত্যকাল থাকবে না, কোনোটি নিত্যকাল থাকবে না। খুব ভালো করে এটাকে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে, যে আমরা যদি ভাবি আমাদের জীবন খুব ভালো চলছে, সুখ এসছে, আর আমার জীবনটা এইভাবেই চলবে, ইম্পসিবল। ভগবান বলেছেন অনিত্য আগম অপায়িন, আসবে এবং চলে যাবে। তাহলে সুখ আসলে যখন চলে যাবে, দুঃখ যখন জীবনে আসবে সেটাও বুঝতে হবে এই দুঃখও
এমন নয় যে ঘোর অন্ধকার রাত্রির পরে যেমন সূর্য উদয় হয়ে সুন্দর দিন প্রজ্বলিত হয়, সেরকম দুঃখ এলে পরেও তারও এন্ড হবে। কোনো রাত্রি যেমন শীতকালের রাত্রি অনেক বড় হয়, আর এখনের রাত্রিটা একটু ছোট হয়, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো দুঃখও কখনো কখনো আসে জীবনে, যেগুলো একটু লম্বা চলতে থাকে, আবার কখনো অনেক তাড়াতাড়ি চলে যায়, কিন্তু যাবেই। তাই যখন আমাদের জীবনে দুঃখ আসুক, চাই বিপদ আসুক, ব্যর্থতা আসুক, ক্ষতি হয়ে যায়, আমরা পরাজিত হয়ে যাই, আমরা কারো দ্বারা অপমানিত হয়ে যাচ্ছি, নিন্দা আমাদের করা হচ্ছে, আমাদের প্রতি কেউ অশ্রদ্ধা প্রদর্শন করছে, যাই কিছু হোক, বুঝতে হবে এর পরেই ঠিক তার বিপরীতটাও আসবে। অপমান এসছে তাহলে আমাদের জীবনে সম্মানও আসবে, দুঃখ এসছে মানে সুখ আসবেই, ক্ষতি হয়েছে মানে লাভ হবেই, বিফলতা হয়েছে মানে, ব্যর্থ হয়েছি মানে সফলতা আসবেই, পরাজয় হয়েছে মানে জয় আসবেই, নিন্দা হয়েছে মানে কেউ না কেউ আমার স্তুতি করবেই। এবং সেই সময় ওই নেগেটিভ সিচুয়েশন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কেউ নিন্দা করছে, পজিটিভলি নিতে হবে ওই নিন্দা করার পেছনে কারণ কি, আমার জীবনে কোথায় ত্রুটি রয়েছে, কেন নিন্দা হচ্ছে। এবং সেই জন্য ভগবান বলেছেন তান তিতিক্ষব ভারত, হে অর্জুন এগুলিকে সহ্য কর, এগুলিকে সহ্য করতে হবে। আমাদের এই সহ্য করতে কখন পারবো, যদি আমরা এই সূত্রটা বুঝে যাই যে এটা ইটারনালি লাস্ট করবে না, আমার সাথে চিরন্তন স্থায়ী আমার সাথে থাকবে না। দুঃখ এসছে, ক্ষতি হয়েছে, অপমান হয়েছে, ব্যর্থতা হয়েছে, এটা সারা জীবন থাকবে না, এটা একটা রাত্রির মতন, আবার সূর্যোদয় হবে, আবার চলে যাবে। তার মানে ওই সময় পাগলের মতন হয়ে যাওয়া, বিচলিত হয়ে যাওয়া, এটা বুদ্ধিমত্তা না। যদি আমার কাছে এই বিচার থাকে যে এটি অনিত্য, আমরা হাসি মুখে সেটাকে স্বীকার করতে পারবো, ও টেম্পোরারি এসছে, কিছুদিনের মধ্যে এটা চলে যাবে, আবার আমার এর থেকে ভালো কিছু হবে, যা এখন আছে তার থেকে। আর একই রকম ভাবে যখন পজিটিভ জিনিস আসবে, তখন যেন আমরা বেশি উচ্ছ্বাসিত না হয়ে যাই। হা, আমার সঙ্গে আর কে পায়, হ্যাঁ, কার কোথাও দম আছে বলছিল না, দেখুন হারিয়ে গেছে। যে কেউ ঔদ্ধত্য চলবে না, কোনো দিন লং লাস্টিং সারা জীবন টিকবে না। চাই মান হোক, চাই সুখ হোক, লাভ হয়েছে, অপেক্ষা করতে হবে, আমার ক্ষতি হবেই। আমি সাকসেস পেয়েছি, ওয়েট ফর ইয়োর ফেইলিওর, আসবেই জীবনে। জয় হয়েছে, ওয়েট ফর ডিফিট, পরাজয় আসবেই। খুব শীত, চিন্তার কিছু নেই, শীত শেষ হয়ে যাবে, গরম আসবে, গরমে পাগল হয়ে যাচ্ছি, চিন্তা নেই, আবার শীতকাল আসবে। ঋতুর পরিবর্তনের মতন আসবে আর যাবে এগুলো। তাই এগুলোকে সব থেকে শ্রেষ্ঠ উপায় ভগবান বলছেন সহ্য করতে হবে, তিতিক্ষব, সহ্য করো। তো আমাদের এইভাবে করে বুঝে, যখনই আমাদের জীবনে কিছু আসছে, বিপরীত পরিস্থিতি হোক, চাই অনুকূল পরিস্থিতি হোক, প্রতিকূল অনুকূল যেটাই আসুক, আমাদেরকে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, জাস্ট একটুখানি অপেক্ষা, এটা থাকবে না, এটা চলে যাবে। উচ্ছ্বাসিত হওয়ার কিছু নেই, বেশি উড়ে লাভ নেই, এটা আমার সঙ্গে সারা জীবন থাকবে না, খুব তাড়াতাড়ি চলে যাবে, সামনে খারাপ দিন আসবে, ওটার জন্য প্রস্তুত থাকা উচিত আমাদের মানসিকভাবে। ভগবান একই কথা এখানে যেটা বলছেন যে তান তিতিক্ষব ভারত 2.14, একই কথা 2.38 ভগবান বলছেন সুখ দুঃখে সমে কৃত্বা, সুখ এবং দুঃখে সময় কৃত্বা, আর কিসে সমান থাকতে বলেছে, সুখ দুঃখে সময় কৃত্বা লাভা লাভ জয়া জয়, তবে সুখ এবং দুঃখে, লাভ অলাভ মানে লাভ আর ক্ষতি, জয় অজৌ, অজয় মানে হচ্ছে পরাজয়, সমান থাকতে বলছে। সুখ দুঃখে, সুখ দুঃখে সময় কৃত্বা লাভা লাভ জয় জয়, অর্থাৎ যা জীবনে দ্বন্দ্ব আসবে সেখানে সমান থাকতে ভগবান বলে, সময় কৃত্বা সমানভাবে গ্রহণ করতে বলেছে সবগুলোকে। এবং অর্জুনকে তাই কি বলেছে, সমান থেকে তত যুদ্ধায় যুদ্ধস্ব, তুমি এইভাবে করে সব অবস্থাতে সমান থেকে তুমি যুদ্ধ করো। আর যদি এরকম ভাবে তুমি যুদ্ধ করতে পারো, তোমার মানে আমরাও আমাদের জীবনে কর্ম করব এরকম ভাবে, সবকিছুকে সমান ভাবে নিয়ে, সুখ দুঃখ জয় পরাজয় সবকিছুকে সমান ভাবে গ্রহণ করে যদি আমরা আমাদের কর্ম করি, তাহলে কি হবে, নৈবম পাপম অভাব শশী, সেই ব্যক্তিকে কোনোদিন পাপের ভাগী হতে হবে না, পাপ তাকে স্পর্শ করতে পারবে না।
ভগবানের কথা। নৈবম, নৈবম মানে ন এবং, কখনোই না। ন মানে কখনো, এবং নিশ্চিতই, কখনোই না। পাপম অবাপসসি, পাপের ভাগী হতে হবে না। এটা অত্যন্ত কঠিন মনে হতে পারে আমাদের, যে আহ, কি করে সমান থাকবো? চোখের সামনে দেখছি দুঃখ, কেউ মারা গেছে, আমি কি কান্না করব না? কিভাবে আমরা এতে আচরণ করব, আমরা এটাও দেখব। কিন্তু এটা আমাদের আহ, জীবনে গড়ে তুলতে হবে। এটি কঠিন মনে হলেও সম্ভব। কারণ, এবং এটা কেন গড়ে তুলতে হবে? কারণ এটি ভগবদ্ধাম যাওয়ার জন্য একটি প্রাথমিক যোগ্যতা। আমরা যদি ভগবদ্ধাম ফিরে যেতে চাই, তাহলে আমাদের সবকিছুতে এরকম সমান থাকতে হবে। যদি আমরা উদ্বিগ্ন হয়ে যাই, যদি আমরা সেগুলোকে গ্রহণ করতে না পারি, তাহলে আমরা ভগবদ্ধাম যেতে পারবো না। এটি ভগবদ্ধাম যাওয়ার যে প্রাথমিক প্রাইমারি যে কোয়ালিফিকেশন রয়েছে, তার মধ্যে এটিও একটি। যমহীন ব্যথয়ন্তে পুরুষম পুরুষস্ব সম দুঃখ সুখম ধীরম সো অমৃতত্বায় কল্পতে। 2.14 ভগবান বলেছেন যে এগুলো দুঃখ, সুখ দুঃখ, শীত গ্রীষ্ম ইত্যাদি আসবে, ডুয়ালিটি আসবে, দ্বন্দ্ব আসবে জীবনে, এগুলো সব অনিত্য, আসবে এবং চলে যাবে। তাই অর্জুন, তুমি এগুলোকে সহ্য করো। আর 15 নম্বর শ্লোকে গিয়ে ভগবান বলছেন, দ্বিতীয় অধ্যায়ে কি বলছেন? যম হীন ব্যথয়ন্তে পুরুষম পুরুষোৎসব। হে অর্জুন, যিনি সুখ দুঃখকে কি করেন? সুখ দুঃখ সম দুঃখ সুখম, সুখ এবং দুঃখকে যিনি সমানভাবে গ্রহণ করেন। ধীরম, যিনি সহ্য করতে পারেন, স্থির থাকেন, ধীর থাকেন, সে ব্যক্তি কি লাভ কি হয়? সো অমৃতত্বায় কল্পতে, তিনি অমৃত তত্ত্বকে প্রাপ্ত করেন। অমৃত অর্থাৎ যেখানে গেলে আর মৃত্যু হয় না, অর্থাৎ সেই ব্যক্তি ভগবত ধাম যাওয়ার জন্য যোগ্য। কে? যিনি সম দুঃখ সুখম ধীরম, সমস্ত দ্বন্দ্বে যে সমানভাবে গ্রহণ করে, সম দুঃখ সুখম ধীরম, এবং সাথে শান্ত থাকেন, সুখ দুঃখে সমস্ত অবস্থায় শান্ত থেকে ধীর থাকেন, অর্থাৎ তিনি যিনি দ্বন্দ্বকে সহ্য করতে পারেন। এটা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণের মধ্যেও পড়ছে। স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি তিনি, যিনি এরকম ভাবে সুখ দুঃখকে সবকিছুকে সমানভাবে গ্রহণ করবেন এবং ধীর থাকবেন, তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। আর এরকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি ভগবদ্ধাম যাওয়ার জন্য যোগ্য। কোথায়? অমৃতত্ব মানে যেখানে মৃত্যু হয় না। অমৃতত্ব যেখানে অমৃত, যেখানে মৃত্যুই হয় না। কোথায় সে মৃত্যু হয় না? সেই জায়গা ইয়দ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, সেই ভগবত ধাম তিনি প্রাপ্ত করতে পারেন। অর্থাৎ ভৌতিক স্থিতিতে কিরকম হয়? অনুকূল পরিস্থিতিকে জীবনে যখন আসে, আমরা সেটাকে সুখ বলে মনে করি। আর প্রতিকূল পরিস্থিতি যখন আসে, আমরা সেটাকে দুঃখ বলে মনে করি। এটা হচ্ছে ভৌতিক স্থিতি আমাদের। কিন্তু যারা আধ্যাত্মিক ব্যক্তি, তারা কিরকম ভাবে এটাকে দেখে? যারা আধ্যাত্ম নিত্য, সর্বদা আধ্যাত্ম চেতনায় থাকে, তারা অনুকূল পরিস্থিতি আসুক চাই প্রতিকূল পরিস্থিতি আসুক, আমরা অনুকূল পরিস্থিতি আসলে মনে করছি যেটি সুখ ভৌতিক চেতনাতে, আর যখন প্রতিকূল পরিস্থিতি আসছে, জীবনে বিপরীত পরিস্থিতি আসছে, আমরা দুঃখ বলে মনে করছি। কিন্তু আধ্যাত্মিক ব্যক্তিরা তাদের জীবনে অনুকূল সময় এলে পরে তারা চিন্তা করে, আমার পূর্ব জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাচ্ছে। কি মনে করছে? অনুকূল পরিস্থিতি আসছে মানে আমার পূর্ব জীবনের কর্ম, পুণ্যকর্ম ক্ষয় হচ্ছে। এটা পূর্ব জীবনের পুণ্যকর্মের ফলস্বরূপ অনুকূল পরিস্থিতি আসছে, এটা অর্থাৎ পুণ্য ক্ষয় হচ্ছে। এবং অন্যদিকে যখন দুঃখ আসে, তখন সে ভাবে, যাক ভালো হয়েছে, আমার জীবন থেকে পাপ নষ্ট হয়ে যাচ্ছে। কি মনে করছে? দুঃখ এলে আমার পাপ নষ্ট হচ্ছে, আমি পূর্বে পাপ করেছিলাম, সেই পাপটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা দুঃখ এলে পরে তারা মনে করে কি পাপ নষ্ট হয়ে যাচ্ছে। আর সুখ এলে কি মনে করে? পুণ্যের পূর্বের জীবনের পুণ্যকর্ম ক্ষয় হয়ে যাচ্ছে। এইভাবে তারা সুখ দুঃখে সমান থাকতে পারে, এই চিন্তা করে তারা অনুকূল এবং প্রতিকূল উভয় পরিস্থিতিকে কি মনে করে? ভগবান প্রদত্ত কৃপা বলে মনে করে। তারা সুখ এবং দুঃখ দুটোকেই তারা এটা ভগবানের স্বরূপ বলে মনে করে। ভগবান আমার কাছে সুখ রূপে এসছে, ভগবান আমার জীবনে দুঃখ রূপে এসছে, সবকিছু ভগবানের কৃপা বলে মনে করে। তারা শুধু ভগবানের কৃপাকে দেখেন, পরিস্থিতিকে দেখেন না। ও সুখ ও দুঃখ না, তাদের জীবনে যাই কিছু ঘটে যাক, হোয়াট এভার সিচুয়েশন ইট ইজ,
তারা এটা মনে করে এটা হচ্ছে ভগবানেরই কৃপা। তারা শুধু ভগবানের কৃপাকে দেখেন, পরিস্থিতিকে দেখেন না। তারা কি ভাবেন যে এটা হচ্ছে আমার প্রভুর মঙ্গলময় নিয়ম, এটা এটা আমার প্রভুর মঙ্গলময় নিয়ম, তার নিয়মে এসব হচ্ছে। এইভাবে তারা দ্বন্দ্বকে খুব সহজেই অতিক্রম করতে পারেন, খুব সহজে। এবং এরকম কারা করেন? ব্রহ্মাজি শ্রীমদ্ ভাগবতমে প্রার্থনা করতে গিয়ে, আমরা এর আগে দশম স্কন্ধ অধ্যয়ন করছিলাম, যারা ক্লাস শুনেছিলেন দশম স্কন্ধের কত 43 নম্বর শ্লোকের থেকে আমরা যখন আলোচনা করেছিলাম, 42-43 ওই সেগমেন্টে মর্নিং ভাগবতম ক্লাসে, ওখানে তাৎপর্যের মধ্যে আমরা দেখেছিলাম 43 নম্বর শ্লোকে সম্ভবত তাৎপর্য ছিল। ওখানটায় শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মাজির প্রার্থনা থেকে একটি শ্লোক দিয়েছিলাম, তার উপরে দুদিন আলোচনা করেছিলাম। 10.14.8 তত্তেনুকম্পম সুসমীক্ষমান ভুঞ্জান এবাত্ম কৃতম বিপাকম হৃদ্বাগ্বপুবীর বিদদন নমস্তে জীবে তো ইয়ো মুক্তি পদে সদায় ভাগ। তত্তেনুকম্পম সুসমীক্ষমান, তার জীবনে যাই কিছু আসুক সে সেটাকে মনে করে ভগবানের অনুকম্পা, যেটা আমরা আলোচনা করলাম। যাই কিছু পরিস্থিতি আসুক, তত্ত্বে অনুকম্পম, তা ভগবানের অনুকম্পা, এবং সেটাকে সে ভুঞ্জান, ভোগ করে। কেন ভোগ করে? এবাত্মকৃতম, এটা আমার দ্বারা কৃত, বিপাকম, আমি এটা পাক করেছি, তৈরি করেছি। রান্না করা বলে পাক, ওরকম বিপাকম, আমি তা তৈরি করেছি, এটাকে নিজে পাকিয়েছি এটাকে। সেই জন্য এগুলো এসছে আমার জীবনে। ভুঞ্জান, তারা শান্তভাবে কি করে, এটা আমার দ্বারা তৈরি, এই জন্য আমি বিপদে পড়েছি, আমাকে এটা সহ্য করা উচিত, গ্রহণ করে নেওয়া উচিত। এ আত্মকৃতম, আমার দ্বারা কৃত। সেই জন্যে তারা ভগবানের কে দোষ দেন না, ভগবানের প্রতি তারা কখনো খারাপ মন্তব্য করে না। ভগবান কি নেই? আমি এত সেবা করলাম, এত বছর থেকে সেবা করে যাচ্ছি, আমার সঙ্গেই কেন এরকম? আমাদের প্রথমেই রিয়াকশন আসে, আমি কি তোমার সেবা করি না? আমি কি তোমার নাম জপ করি না? তাহলে আমার সন্তানের সাথেই কেন এরকম অঘটন ঘটলো? তার জীবনে এত কেন দুঃখ এলো? তার মানে আমরা কি ভগবানের আমার দাস? আমি তোমার সেবা করেছি, সেই জন্য তুমি আমার বেতন দাও নাকি? আমরা ভগবানকে দাস বানিয়ে রেখে দিয়েছি। আমি তোমাকে বলবো, তোমাকে এটা করতে হবে না। ভক্তরা এরকম করে না। তত্ত্বে অনুকম্পাম, যাই কিছু জীবনে আসুক সেটাকে তারা ভগবানের অনুকম্পা রূপে গ্রহণ করে। তারা কেমন আচরণ করে? সেটাকে স্বীকার করে নিয়ে হৃদবাগ বপুভীর বিদধন নমস্তে, তার হৃদয় দিয়ে, তার শরীর দিয়ে। আমরা দেখেছিলাম BMW মডেল বলেছিলাম, বডি, মাইন্ড আর ওয়ার্ড, বডি, মাইন্ড, ওয়ার্ড, হৃদ, বাক, বপু, BMW বলেছিলাম মডেল। বি মানে বডি, তাহলে হয়ে গেল দেহ, এখানে বলছে বপু। আর এম মানে হচ্ছে মাইন্ড, মানে হচ্ছে হৃদয়, বলছে হৃদ বাক, হৃদ বপু। আর বাক মানে হচ্ছে W, ওয়ার্ড, বাণী। অর্থাৎ তার বাণী দিয়ে, তার মন দিয়ে, তার দেহ দিয়ে কি করে? বিদধন নমস্তে, ভগবানকে ধন্যবাদ জানায়, ভগবানকে নমস্কার করে তারা। জীবে তো ইয় মুক্তি পদে সদাই। বা কিভাবে করে জানতে হলে ওই পুরোনো ক্লাসকে আবার শুনুন, ওর উপরে বিস্তারিত আলোচনা হয়েছিল। তাহলে এখন প্রশ্ন আসছে, তাহলে আমরা যখন জীবনে সুখ আসবে, আমরা কি সুখী হব না? একটু আনন্দ করব না? বা জীবনে দুঃখ এলে আমি কি বহিঃপ্রকাশ ঘটাবো না? আমি আমার প্রিয়জন কেউ একজন চলে গেল, আমি ক্রন্দন করব না? আমি কি পাথরের মতন হয়ে থাকবো? না, তা নয়। আমাদের যা কিছু আসবে আমরা রিয়াকশন দেব, আনন্দ হবে, দুঃখ এলে কান্না করব, কিন্তু কর্তব্য কর্ম থেকে যেন আমরা বিচ্যুত না হই। যাই কিছু হচ্ছে রিয়াকশন আসবে, কিন্তু কর্তব্য কর্ম যেটা রয়েছে সেখান থেকে আমরা বিচ্যুত হব না। আমাদের কর্তব্য কি? ভক্ত হিসেবে আধ্যাত্ম চিত্ত, অর্থাৎ সর্বদা ভগবানকে স্মরণ করা। অর্থাৎ জীবনে চাই সুখ আসুক, চাই দুঃখ আসুক, সকল পরিস্থিতিতেই ভগবানকে আমরা হৃদবাগ বপুভীর বিদধন নমস্তে, আমরা সবসময় ভগবানকে ধন্যবাদ দেব, তার সেবা করব, তাকে প্রণাম করব। কিরকম ভাবে? অর্জুনের মতন। অর্জুনের প্রসঙ্গে আমরা জানি, অর্জুন পুত্র অভিমন্যু অল্প বয়সে এত মহান বীর ছিলেন। তিনি তাকে কৌরব পক্ষ তাকে চক্রব্যূহের মধ্যে নিয়ে গিয়ে এত বড় বড় কৌরব বীররা তারা ছলনা করে তাকে সবাই মিলে হত্যা করেছিলেন। আর অর্জুন সেদিন ওখানে ছিলেন না,
অর্জুন যখন ফিরে এসেছেন, যখন জানতে পেরেছেন, অর্জুন প্রথমে তো ক্রোধান্বিত হয়েছেন এবং দুঃখে ভারাক্রান্ত হয়ে চোখে অশ্রু, তিনি বসে পড়েছেন, গান্ডীব ছেড়ে দিয়েছেন, ক্রন্দন করছেন। তাহলে দেখে মনে কি হচ্ছে? অর্জুন একজন বিষয়ী ব্যক্তির মতন, ভৌতিকবাদী ব্যক্তির মতন, তাই মনে হবে। কারণ আমরা শুনলাম সমান থাকবে না, সমান মানে তিনি রিয়াকশন দেবেন, দুঃখ এলে তিনি ক্রন্দন করবেন, কিন্তু তার কর্তব্য থেকে বিচ্যুত হবে না, আমাদের ভগবত সেবা থেকে। আমার জীবনে দুঃখ এসছে বলে আজকে জব বন্ধ, আজকে মনটা খারাপ, জব করতে ভালো লাগছে না, আজকে মনটা খারাপ, ভাগবত শ্রবণ করব না, আজকে অধ্যয়ন হবে না। এইটা হচ্ছে বিচ্যুত হয়ে যাওয়া। তার জীবনে যাই পরিস্থিতি আসুক, আমরা শুনেছিলাম একজন মাতাজির সন্তান, সে একদম অল্প বয়সে সে ঘুরতে এসে অস্ট্রেলিয়াতে থাকতেন, ভারতবর্ষে এসে ট্যুর করেছে, বৃন্দাবন পরিক্রমা করে মায়ের বাড়িতে যখন যায়, অর্থাৎ সেই ছেলেটি দাদুর বাড়ি, দিদিমার ওখানে গেছেন, গিজার চালিয়েছিলেন, শর্ট সার্কিট হয়ে ওখান থেকে সে মারা যায়। অনেকক্ষণ পরে দরজা খুলে দেখে একদম নিচে নিথর পড়ে রয়েছে। তো তার মা বাবা তারা কি করেছিলেন, যখন সবকিছু সম্পূর্ণ হয় পরের দিন তাদের কৃতকার্য করা হবে, তারা জানে অনেক সময় নষ্ট হবে, রাত 2টোর সময় উঠে দুজনে মিলে আগে তাদের জপা কমপ্লিট করেছে, 32 রাউন্ড দুজনে জপ করেছেন, করে তারপরে বেরিয়ে এসেছেন, তারপরে অন্ত্যেষ্টি করেছেন। কান্না করেছেন, ছেলে চলে গেছে, কিন্তু তাই বলে তার যা সেবা রয়েছে সেটা কিন্তু ব্যাহত হয়নি, অব্যাহত। আমরা বলেছি না, ভক্তি যেটা থাকবে কি, অহেতুকি, অপ্রতিহতা, প্রতিহত হবে না, কখনো থামবে না। এটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তারা ভগবত ধাম যাওয়ার যোগ্য। সব অবস্থায় তারা সমান থাকবে, এটা সমানতা। অর্থাৎ কোনো অবস্থায় সেবা বন্ধ হচ্ছে না। অর্জুনও কিছুক্ষণ দুঃখ করেছেন, কান্না করেছেন, কিন্তু তারপরেই সে উঠে দাঁড়িয়েছেন এবং প্রতিজ্ঞা করেছেন, কোথায় জয়দ্রথ, প্রতিজ্ঞা গ্রহণ করেন, জয়দ্রথকে আমি হত্যা করেই ছাড়বো। তো সেই জন্যে সুখ দুঃখ আসবেই, এটা সংসারের নিয়ম। তাই বিচলিত হলে চলবে না, বিচলিত না হয়ে কর্তব্য কর্মে স্থিত থাকা, অর্থাৎ সেবা চালিয়ে যেতে হবে। এবং এই সেবা চালিয়ে যেতে পারাটাই হচ্ছে সমানতা থাকা, সমানতায়। এটা হচ্ছে পরম পদ, সেই পদকে প্রাপ্ত হওয়ার। এটি হচ্ছে অমুরা তত অব্যয়ম পদম গচ্ছন্তি। অমুরা অর্থাৎ যারা মোহমুক্ত ব্যক্তি, তত অব্যয়ম, সেই অব্যয় পদকে প্রাপ্ত করার যোগ্য, তারা সেই অব্যয় পদ প্রাপ্ত করেন, তিনি যোগ্য। তাহলে আমাদের মধ্যে এরকম যোগ্যতা আসতে হবে। এই অব্যয়ম পদ কোথায় কোথায় রয়েছে এই অধ্যায়ে আমরা শ্রবণ করলাম। অব্যয়ম পদম এই শ্লোকেই আমরা পেয়েছি, অমুরা অব্যয়ম পদম গচ্ছন্তি, আমরা এই 15-5 আমরা দেখলাম। এবং তারপরে গচ্ছন্তি অমুরা কি পদম অব্যয়ম তৎ, গচ্ছন্তি অমরা, শেষের লাইনটা এই শ্লোকে 15-5, ওখানে বলছে অব্যয়ম পদম। তাহলে সেই অব্যয় পদ, অর্থাৎ সেই ভগবানের ধামের কথা বলা হয়েছে। প্রথম শ্লোকে পেয়েছিলাম ঊর্ধ্ব মূলম, আমরা পেয়েছিলাম ঊর্ধ্ব মূলম ধোসা খাম। সেই ঊর্ধ্বমূল মানে আমরা কি জেনেছি, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান স্বয়ং, তার ধাম, তাকে প্রাপ্ত করার কথা বলা হচ্ছে। 15-4 পেয়েছি, আমরা কি দেখেছিলাম, ততঃ তৎপদম পরিমার্গিতব্যম, সেই পদকে অনুসন্ধান করার চেষ্টা করো। কোন স্থানকে অনুসন্ধান করতে হবে, যদ্গত্বা ন নিবর্তন্তি, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, অমুরা। তো এইভাবে করে এই গুণগুলি যদি আমাদের ডেভেলপ হয়, তাহলে পরে আমরা ভগবত ধাম ফিরে যেতে পারবো। আর বাকি রইল কি অমুরা। অমুরা কিরকম হয়, মূঢ় আর অমূঢ়। যেমন ভাবে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যখন আমরা ট্রেনে করে যাই, কোনো প্ল্যাটফর্মে ট্রেনটা এসে দাঁড়িয়েছে, তো প্ল্যাটফর্মের পাশে আরেকটা ট্রেন দাঁড়ানো, তো পাশের ট্রেনটা দিকে তাকিয়ে মনে হচ্ছে আমার ট্রেনটাও চলছে, আবার কিছুক্ষণ পরে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখি না, আমার ট্রেনটা তো চলেনি, ওই ট্রেনটা, পাশের ট্রেনটা চলে যাচ্ছে, আর আমি ভাবছিলাম আমার ট্রেন চলছে। এই যে পাশের ট্রেনকে দেখা আর মনে করা আমার ট্রেন চলছে, এটা হচ্ছে মূঢ় পরিস্থিতি। আর প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে মনে হচ্ছে ও না, আমার ট্রেন তো এখানেই হচ্ছে, শান্ত থাকা, সেটা হচ্ছে অমূঢ় ব্যক্তি। ওটা মূঢ়, এটা অমূঢ়। কিরকম ভাবে না, যিনি চলন্ত ট্রেনকে দেখে নিজের ট্রেন চলছে বলে মনে করছে, অর্থাৎ সংসারের দিকে দৃষ্টি দেখছে সেই ব্যক্তি, সংসারের সঙ্গে তাল মিলিয়ে চলছে সবকিছু, সে হচ্ছে মূঢ় ব্যক্তি। আর ওই প্ল্যাটফর্মকে দেখে স্থির চিত্তে এই সংসারের সবকিছুর মধ্যে যে স্থির থাকে, তিনি হচ্ছেন অমূঢ় ব্যক্তি।
তো এই হচ্ছে অমূঢ় ব্যক্তি। তাই এই অমূঢ়র মতন আমাদেরকে আচরণ করতে হবে। কেন? ভগবান বলছেন যে আমাদের ভগবত ধাম যেতে হলে স্বয়োগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত অধিগচ্ছতি। সেই যোগী ব্রহ্ম নির্বাণ অর্থাৎ ব্রহ্ম মানে ভগবান, ভগবানকে প্রাপ্ত করে ব্রহ্মভূত স্থির ব্রহ্মভূত অধিগচ্ছতি, তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে পরম নির্বাণকে লাভ করতে পারে। কে? য় অন্ত সুখন্ত রামস তথান্ত জ্যোতিরেব ইয়ঃ, যিনি আত্মসুখ অন্ত সুখ, যিনি আত্মাতেই সুখ অনুভব করেন। আত্মার ক্রীড়াই যার জীবনের লক্ষ্য, আত্মার যার জীবনের লক্ষ্য এবং আত্মাতেই ক্রীড়াযুক্ত, আত্মার সঙ্গে সে সম্পূর্ণরূপে যুক্ত, তাহলে আত্মাতেই সুখ অনুভব করেন, আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য। তাহলে আত্মাতে সুখ অনুভব করেন, আত্মা সুখ অনুভব করে কি করে? ভগবানের সঙ্গে যুক্ত হয়ে। আত্মাতেই ক্রিয়াযুক্ত মানে ভগবানের সেবায় যুক্ত। আত্মাই যার লক্ষ্য অর্থাৎ ভগবানই যার লক্ষ্য, তিনি হচ্ছেন প্রকৃত যোগী এবং তিনি ব্রহ্মে স্থিত হয়ে পরম পদ অর্থাৎ ভগবত ধাম লাভ করতে পারেন। 5.24 এটা বর্ণনা করেছেন। তো এই হচ্ছে ভগবত ধাম যাওয়ার জন্য আমাদের অবস্থান। তো এই হচ্ছে আমরা আজকে 5 নম্বর শ্লোক ফাইনালি 5টা পয়েন্ট আলোচনা করলাম। নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা এবং তারপরে আমরা গতকালকে অধ্যাত্ম নিত্যা আর বিনিবৃত্ত কামা দেখেছিলাম। আজকে হচ্ছে সুখ দুঃখ সঙ্গেই দ্বন্দ্বের বিমুক্তা আমরা এখান থেকে পেলাম। তো এইভাবে করে এই 5টি শ্লোকের মধ্যে যা আলোচনা হলো এইগুলো যদি আমরা জীবনে গড়ে তুলতে পারি, কারা তুলেছেন, কিভাবে তুলেছেন, কেন তোলা উচিত, সব আমরা ভগবদ্গীতার সঙ্গে কানেকশন করে ভাগবতম থেকে অন্যান্য গ্রন্থ থেকে আমরা কানেক্ট করলাম। আপনারা এর উপর মনন চিন্তন করুন, আরো অধ্যয়ন করুন, শ্রবণ করুন এবং ধীরে ধীরে করে নিজেদেরকে সেই স্থানে নিয়ে যান। তার ফলস্বরূপ আপনারা প্রত্যেকে ভগবদ্ধাম ফিরে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই আমরা রাখি। নতুন শ্লোক আমরা আগামীকাল থেকে আবার পরের শ্লোক থেকে শুরু করব। এর পরবর্তী শ্লোকে বর্ণনা করবেন ভগবান। এই শ্লোকে বর্ণনা হয়ে গেল যারা ভগবত ধাম যাবেন তাদের কি যোগ্যতা। এবার যে জায়গায় আপনি যাবেন ভগবান বলছে আরে দাঁড়াও দাঁড়াও, শুনে যাও সেই জায়গাটা কেমন, স্থানটার বিষয় আমরা বলতে বেসিক্যালি ওই শ্লোকটাতে ভগবান নিজের ধামের একটা অ্যাডভার্টাইজ করছেন, মার্কেটিং করছেন। আমরা হয় না অনেক সময় ট্যুর ট্রাভেল এজেন্ট, তারা বলে আসুন আমাদের হচ্ছে জায়গাও, এটি হচ্ছে ভুটান সংলগ্ন, এখানে চারিদিকে ডুয়ার্সের জঙ্গল, চা বাগান, পাহাড়, নদী, এক মনোরম পরিবেশ, আপনি পাহাড়ের উপরে হোমস্টেতে থাকবেন, সুন্দরভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে, তার বর্ণনা দেয়। ভগবান এই পরবর্তী 6 নম্বর শ্লোকে তার নিজ ধামের একটা বর্ণনা প্রদান করবেন, সেই ধাম কেমন। তো আমরা আগামীকাল সেই ভগবত ধামের সম্বন্ধে জানার চেষ্টা করব, ভগবান কি বলছেন ভগবত গীতা থেকে এবং তার সাথে সম্পর্কিত ভগবত ধাম সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতম থেকে, ব্রহ্ম সংহিতা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা কানেক্ট করে ভগবানের ধামের বিষয়ে কালকে শ্রবণ করব। কারণ যে জায়গায় আমাদের যেতে হবে সেই জায়গার সম্বন্ধে যদি আমরা কিছু নাই জানি তো ইন্টারেস্ট গ্রো করবে কি করে। যখন আমরা শুনি কেউ অ্যাডভার্টাইজ দেয় আসুন, এই যে মাঝে মাঝে একটা ওই টিজার আসে, দু একটা ছবি দেখা যায়, ওয়াও ওখানে পাহাড়টা কত সুন্দর, কি সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে, নদী আছে, দেখে মনে হচ্ছে ওয়াও আমাকে নেক্সট ইয়ার হলিডের সময় প্ল্যান করতে হবে ওখানে যাওয়ার জন্য। শুনতে শুনতে আমাদের মনে হয় না কত সুন্দর জায়গাটা, একটা মনে মনে পরিকল্পনা হয়ে যায়, তখন একটা ইন্টারেস্ট তৈরি হয় এবং তখন পরিকল্পনা করি আচ্ছা কত খরচা হবে, কতদিন ওখানে থাকতে হবে, কোথায় ভালো হোটেল পাওয়া যায়, কোথায় আমরা প্রসাদ পাবো, সবকিছুর আমরা পরিকল্পনা করি। তো আমরা শুনলাম ভগবান বলছে ওখানে যেতে হবে, এবার অ্যাডভার্টাইজ দিচ্ছেন ওখানে কি রয়েছে, কেমন সব ব্যাপার, ওটা শোনার পরে তখন আমাদের যেমন ওই ভৌতিক জগতের কোনো কিছু শোনার পর সেখানে যাওয়ার ইচ্ছা উৎপন্ন হয়, তো ভগবানের ধাম সম্বন্ধে বেশি বেশি করে আমাদের শ্রবণ করা উচিত বারবার, তাহলে ওখানে যাওয়ার জন্য, কারণ ওটাই আলটিমেট আমাদের গতি, পরম গতি সেটা। তো সেখানে সম্বন্ধে আমাদের বারবার শ্রবণ করতে হবে এবং তার দ্বারা আমাদের উৎসাহ তৈরি হবে এবং আমরা নিজেকে তখন ওখানে যাওয়ার জন্য লোভী তৈরি করতে পারবো। কারণ ভগবত ধাম যাওয়ার জন্য তৎসম লোল্লম ওপি একম মূল্যম, লোভ হচ্ছে একমাত্র মূল্য। ওখানে যাওয়ার জন্য লোভ থাকতে হবে, লোভ থাকলে পরে তারা ভগবত ধাম যেতে পারবে। তো সেই জন্য আসুন আমরা আগামী দিন ভগবানের ধামের প্রসঙ্গে আমরা শ্রবণ করব।
শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। কারো যদি